হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ দাস স্যারের শতকরার 51 থেকে 60 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে শুরু করা যাক প্রথম 51 দাগের অঙ্ক। দেখো, প্রথম 51 দাগের অঙ্ক কি বলছে। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ হলো 10,080 টাকা হলে তার আয় কত টাকা? আমি মনে করছি তার আয় 100 টাকা। মনে করি তার আয় 100 টাকা। এবার এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন। 20% বড় ছেলেকে দিলে পড়ে থাকলো কত টাকা? পড়ে থাকলো 80 টাকা। এবার সেই বাকি আয়ের 30% ছোট ছেলেকে দিল। 30% এর 80 এর 30% মানে 3 × 8 = 24 টাকা। এবার ছোট ছেলেকে দেওয়ার পরে তাহলে কত পড়ে থাকছে? তাহলে 70% পড়ে থাকছে, তার মানে 27,56 টাকা পড়ে থাকছে। 70% পড়ে থাকছে, তার মানে 27,56 টাকা পড়ে থাকছে। এবার এই 56 টাকার এই যে বাকি টাকাটা, এর 10% দান করেন। এর 10% মানে 5.6। ওটা দান করার পরে 10% দান করলে তাহলে বাকি 9% পড়ে থাকলো, এই 90% পড়ে থাকলো। 90%, তাহলে 56 90% মানে হলো 56 × 90/100। 0 0 কেটে গেল। তাহলে যদি আমি গুণ করি, আচ্ছা গুণ করা লাগবে না, এইটাই তো পড়ে আছে, এটা তো পড়ে আছে বাদ বাকি। এবার এই টাকাটা মানেই এই যে 10,080 টাকা, এই যে 56 × 9/10, এইটা মানেই হলো 10,080 টাকা। এই টাকাটা, তার মানে 100 মানে কত? 100 100 মানে কত? 100 মানে 10,080 ইন্টু 10/56 × 9 × 100। এবার এটা এটা যদি আমি হিসেব করি, তাহলে 9 দিয়ে কাটাকুটি করলে 9, 9 1 9 হাতে রইল 1, 9 1 9 হাতে রইল 1, 9 2 18, 0। এবার 56 2 112, 56 2 112 মানে 20, তার মানে হলো এই যে 20,000, অপশন ডি 20,000 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 52 দাগের অঙ্ক। 52 দাগের অঙ্ক দেখো কি বলছে। এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নাম্বারের জন্য ফেল করে, অপর এক ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নাম্বারের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? আচ্ছা, দুটো ছাত্রের নাম্বারের ডিফারেন্স কত? দুটো ছাত্রের নাম্বারের ডিফারেন্স 10%। একজন একজন 6 নাম্বারের জন্য ফেল করেছে 30% নাম্বার পেয়ে, একজন 6 নাম্বারের জন্য পাস করেছে 40% নাম্বার পেয়ে। মানে পাস নাম্বারটার থেকে 30% পেলে হলে 6 নাম্বার কম পায়, আর 40% পেলে 6 নাম্বার বেশি পায়, মানে 12 নাম্বারের ডিফারেন্স। কিন্তু এখানে পার্সেন্টের ডিফারেন্স কত? 10। তাহলে 10% মানে 12। তাহলে 100% নাম্বার কত? 100% নাম্বার মানে হলো 120। 120 নাম্বার, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 53 দাগের অঙ্ক। 53 দাগের অঙ্ক দেখো কি বলছে। রাধা তার আয়ের 40% খাবার জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসে শেষে তার সঞ্চয় এত টাকা হলে তার মাসিক আয় কত টাকা? তাহলে আমি ধরলাম মাসিক আয় হলো 100 টাকা, খরচা করছে কত কত? 40%, 20%, 60%, 10%, 70 আর 10-এ 80, 80% খরচা করছে। তার মানে পড়ে থাকছে কত? আর 20%। এই 20%ই সঞ্চয় করে, 20% মানে হলো 1500। তাহলে 100% মানে কত? 7500। অপশন বি রাইট অ্যান্সার। আসি পরবর্তী অঙ্ক 54 দাগের অঙ্ক। 54 দাগ দেখো কি বলছে। বলছে এ এর 90% সমান বি এর 30% এবং বি ইকুয়াল টু এ এর x% হলে x সমান কত? এ এর 90%, এ এর 90% মানে 90/100 সমান বি এর 30% মানে বি ইন্টু 30/100। দুদিক থেকে 100 100 কেটে দিলাম, 0 0 কাটলাম, 3 1 3, 3 3 9 কাটলাম। তার মানে বি ইকুয়াল টু কত হলো? বি ইকুয়াল টু 3a এলো। এবার বলেছি এর x% মানে কত? এই 3 মানে কত? 3 মানে কত পার্সেন্ট? 3 মানে 300%। অপশন বি 300 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 55 দাগের অঙ্ক। 55 দাগের অঙ্ক দেখো কি বলছে। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি বেশি চিনি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? তাহলে দেখো,
এমন অঙ্ক আগে একটা করেছি, তাহলে 5 কেজি চিনির মূল্য কত? 5 কেজি চিনির মূল্য 600 টাকার, 600 টাকার যে 20% কমে গেছে, সেই 20%, এটাই তো 5 কেজি চিনির মূল্য, কারণ এই 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 মূল্যেই আমি 5 কেজি চিনি পাচ্ছি। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 6 2 12, 120। তাহলে 1 কেজি চিনির মূল্য কত? 1 কেজি চিনির মূল্য 120/5, 5 2 10, হাতে রইল 2, 4 5 20, 24। তাহলে 24 টাকা, অপশন এ রাইট অ্যান্সার। কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ এটা তো জানতে চেয়ে আমার বেরিয়েছে এখন মূল্য কত, এখন মূল্য চিনির বর্তমান মূল্য, কিন্তু এখানে জানতে চেয়ে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল। আচ্ছা দেখো, 20% তো কমে গিয়েছে, পূর্ব অপেক্ষা 20% কমে তো এইটা হয়েছে। তাহলে কার 20% কমে এটা হয়েছে? এক্স এর 20, ধরি এক্স এর 20% কমে এটা হয়েছে, পূর্বে দাম ছিল এক্স, এক্স এর 20% কমে হয়েছে। তাহলে এক্স এর যদি 20% কম মানে হলো 80/100, এইটা হয়েছে 24। 0 0 কাটলাম, 3 8 24, 3। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? এক্স ইকুয়াল টু 30, 30 হবে এই ওকে রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার, অপশন এ হবে না, কারণ এ অপশনটা হলো এখন বর্তমান মূল্য, কিন্তু আগের মূল্য কত সেটা জানতে চেয়েছে। চলে আসি পরবর্তী অঙ্ক, 56 দাগের অঙ্ক। 56 দাগের অঙ্ক কি বলেছে দেখো, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? দেখো, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। থার্ড সংখ্যা যদি 100 হয়, দ্বিতীয় সংখ্যা বলেছে, প্রথম সংখ্যা বলেছে 30% কম মানে 70 হবে, আর দ্বিতীয় সংখ্যা বলেছে 37% কম মানে 63 হবে। তারপর বলছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? কত কম? 7 কম। 7 কম কার ওপরে? কার ওপরে? 70-এর ওপরে 60 কম, তার মানে 100-এর ওপরে কত? এটাই পার্সেন্টেজে আসবে। 0 0 কাটলাম, 7 7 কাটলাম, 10%, 10%, অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 57 দাগের অঙ্ক। 57 দাগের অঙ্ক বলছে একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষ সংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলা সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় এত, মহিলার সংখ্যা কত? আচ্ছা আমি ধরি মহিলার সংখ্যা এক্স জন, মহিলার সংখ্যা হলো এক্স, তাহলে এক্স মহিলার সংখ্যা, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মহিলা? 10%, মানে 110 হবে, 100-এর ওপর, প্লাস পুরুষের সংখ্যা 15,000 মাইনাস এক্স হবে, এটা কত পার্সেন্ট বৃদ্ধি? 108 হয়েছে, 8% বৃদ্ধি, 108, ইকুয়াল টু 16300। এটা হলো। এবার দেখো আমি এখান থেকে 110x/100 প্লাস, প্লাস না মাইনাস করি, মাইনাস 108x/100, এই এই যে 15,000-এর সঙ্গে এটা গুণ করলে, 15,000-এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 15,000, আমি করছি, ভাবছিলাম করবো না, বাই 100, 0 0 0 0 কাটলাম, তাহলে একটা কিছু আসবে সমান 163,000। এবার এই দুটো যদি লসগু করা হয়, লসগু করলে নিচে 100 হবে, 110 থেকে 108 বিয়োগ করলে 2x হয়, ইকুয়াল টু 163,000 মাইনাস 150-কে 108 দিয়ে গুণ করলে কত হয়? হবে হলো 2 12, 1 15, 16, 162,000, এটা হবে। এবার এর থেকে যদি এটা বিয়োগ যায়, বিয়োগ গেলে 100 হচ্ছে, 100 হচ্ছে, তাহলে 2x/100 ইকুয়াল টু 100, এই 2 আর 100 কেটে গেলে 50, তাহলে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু 5000 আসবে, 5000 রাইট অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার। 57 দাগের অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 58 দাগের অঙ্ক। 58 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পড়ে 30% বাড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত ছিল? আচ্ছা আমি ধরছি প্রাথমিক মূল্য x টাকা ছিল, প্রথমে 20% কমছে মানে 80/100 হচ্ছে, তারপরে 30% বাড়ছে মানে 130/100 হচ্ছে, তাহলে হচ্ছে 416 টাকা। তাহলে প্রাথমিক মূল্য x কত ছিল? 0 0 0 0 কাটলাম, 8 দিয়ে কাটি, 8 দিয়ে 8 5 8 40, হাতে রইল 1, 8 2 16, 4 3 52 কাটলো, তাহলে x ইকুয়াল টু 400 টাকা, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 59 দাগের অঙ্ক। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে
তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? বেতন হলো 5,000 টাকা। 10% ব্যাংকে জমা করার পর তাহলে পড়ে থাকছে কত টাকা? পড়ে থাকছে 90% পড়ে থাকছে না? 90%। এই টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। 4%, 4/100। তাহলে আমি যদি 0,0,0,0 কাটলাম, 0,0,0,0 কাটলাম, তাহলে কত হচ্ছে? 4×9 = 36 আর 5×36 180। অপশন সি 180 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 60 দাগের অঙ্ক। 60 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য হলো 323, তাহলে ওই সংখ্যার 62% কত? দেখো 78% আর 59%, 78% আর 59%, এদের পার্থক্য কত? পার্থক্য কত হচ্ছে বলতো? এদের পার্থক্য কত? 2, 18, 1, 19। পার্থক্য হলো 19, 19-এর পার্থক্য আছে। এবার 19% মানে কত? এই যে 323। তাহলে 1% মানে কত? 1% মানে হলো 323/19, 323/19 হবে। তাহলে এই 62% মানে কত? 62% মানে 323/19 ইন্টু 62। 62 হলো 17, 19, 323, 17, 19। তাহলে দেখো এই যে এর লাস্টে 7 আছে, এর লাস্টে 2 আছে, 7 × 14, মানে যে অ্যান্সারটা আসবে তার লাস্টে 4 আসবে। একটাই অপশন লাস্টে 4, অপশন এ রাইট অ্যান্সার।